২৫ মে ২০২৪ যুক্তরাষ্ট্রের মেমফিসে ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ১ জুলাই গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি গ্রেটেস্ট ডিফেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ রেকর্ড অর্জন করেন। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর ১২ সেপ্টেম্বর চৌধুরী আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে আশিক চৌধুরী নতুন দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগ বিষয়ে একের পর এক প্রচারণামূলক কর্মকাণ্ডে উদ্যোগী হন। বিনিয়োগ আকৃষ্টের জন্য ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন সহ আরও অনেক কিছু। বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের সামনে দেয়া আশিকের সাবলীল উপস্থাপনা নজর কাড়ে অনেকের। নিত্য নতুন উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হইচই চোখে পড়ার মতো। বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ বাস্তবতার নাজুক পরিস্থিতির মধ্যে ৮ মে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শন শেষে আশিক চৌধুরী জানান, ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মার্কস কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে $৮০ কোটি বিনিয়োগ করবে। অনেক গণমাধ্যমে বলা হয় আশিক ম্যাজিকে বাংলাদেশে বড় বিনিয়োগের প্রত্যাশা। তবে বিনিয়োগের সরকারি পরিসংখ্যান বিবেচনায় নিয়ে প্রকৃত বিনিয়োগে আশিক ম্যাজিকের প্রতিফলন এখনও দৃশ্যমান হতে শুরু করেনি। চলতি অর্থবছরের ২ মাস বাকি থাকলেও গত অর্থবছরের চেয়ে বিদায় নিবন্ধিত বিনিয়োগ প্রকল্প পরিস্থিতিও নেতিবাচক। বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিদায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা যেমন নিম্নমুখী, তেমনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে এফডিআই নিট প্রবাহও কমেছে। অন্যদিকে শিল্পের মূলধনী যন্ত্র আমদানিও নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই থেকে মার্চে এফডিআই এর নিট প্রবাহ ছিল $৮৬ কোটি ১০ লাখ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে নিট এফডিআই প্রবাহ ছিল $১১৬ কোটি ৪০ লাখ। এই হিসেবে চলতি অর্থবছরের ৯ মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে ২৬%। কেন্দ্রীয় ব্যাংকের উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরসের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই থেকে মার্চে মূলধনী যন্ত্র আমদানির ঋণপত্র নিষ্পত্তি বা আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে $১৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার। গত অর্থবছরের একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল $২১৩ কোটি ৩৩ লাখ। অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে ২৮.৬৮%। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, কয়েকদিনের জন্য একটা যুদ্ধ হয়ে গেছে, রোহিঙ্গাদের একটা ইস্যু রয়ে গেছে, সার্বিকভাবে একটা রাজনৈতিক অস্থিরতা রয়েছে দেশে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সম্প্রতি সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এরপর পরিস্থিতি কি হয় তা দেখার জন্য সময় দিতে হবে। কূটনৈতিক সূত্র বলছে, রাজনৈতিক সরকার ছাড়া কোনো বিনিয়োগকারী বাংলাদেশে আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, এখনো মব হচ্ছে। স্থানীয় বিনিয়োগকারীদের মতে দেশের বিনিয়োগকারীরাই বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। এ পরিস্থিতিতে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবেন? দেশে ব্যাংক ঋণের সুদহার এখন ১৫%-এর বেশি। উচ্চ সুদ ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ব্যয়ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বেশি। ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেন, দেশে বিনিয়োগের চ্যালেঞ্জ অনেক দিনের, এটা রাতারাতি ঠিক হবে না, অনেক সময় লাগবে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, নতুন নির্বাহী চেয়ারম্যান আসার পর ৩-৪ মাস লেগেছে সামগ্রিক পরিস্থিতি বুঝতে।
প্রথমে তিনি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন, এখন সেগুলো অ্যাড্রেস করা শুরু করেছেন। এগুলো ঠিকমতো অ্যাড্রেস করতে পারলে হয়তো ৬ মাস পর ইতিবাচক কিছু পাওয়া যাবে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, দেশি বিনিয়োগকারীদের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে বিদেশিদের, ফলে তাদের লগ্নি করা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে নিশ্চিত হতে চান বিদেশিরা। দেশি ও বিদেশি দুই ধরনের বিনিয়োগের পরিস্থিতি এখন নাজুক। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।